আলাইকুম। এডুহাব বিডি জবসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালো এনটিএসসি। কেন পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশে দেরি হচ্ছে সেই বিষয়টাও জানাবো, এবং ইন্ডেক্সধারী প্রার্থীদের নিয়ে এনটিএসসি কী সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টাও জানাবো। যারা ইন্ডেক্সধারী প্রার্থী আবেদন করেছেন, মানে তারা তথ্য গোপন করে আবেদন করেছেন, ওই তথ্যগুলো কিভাবে বের করা হচ্ছে সে বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আর কথা বাড়াবো না, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো শুরু করছি। চলতি মাসে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি। তবে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন খুঁজে বের করতে সময় লাগার প্রাথমিক সুপারিশের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। সোমবার 20 মে এনটিএসসির একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন। সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করছে সংস্থাটি। এই আবেদনগুলো খুঁজে বের করার উপর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করছে। এ বিষয়ে জানতে চাইলে এনটিএসসির সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে। ইন্ডেক্সধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে। কবে সুপারিশ করা হবে সেটি এখনই বলা যাচ্ছে না, তবে কোরবানি ঈদের আগেই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে। এর আগে গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা 43,286, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।